কারণ ভাপিয়ে রাখলে একটু গন্ধটা কম হয় শঙ্কর মাছের। আর এই যে আদা জিরা লঙ্কা সব কিছু বেটে রেখেছি। আর আজকে রান্না করব বেগুন আলু এই সব কিছু দিয়ে। তো তেলটা গরম হয়ে যাচ্ছে, এটা মাছটা আমি ভেজে নেব। তো মাছটা ভেজে নেব, ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। তারপর আমি সবজিটা দিয়ে আজকে মাছটা করব বেগুন দিয়ে একদম। মাছ ভাজা তেলের মধ্যে বেগুন আলু সব কিছু দিয়ে দিলাম। আর আমি আমার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি লঙ্কাটা ভালোভাবে কষিয়ে নেব আর হালকা একটু জল দিয়ে সেদ্ধ করব। কারণ আলুটা আছে, বেগুনটা সেদ্ধ হয়ে যাবে কিন্তু আলুটা সেদ্ধ হবে না। হালকা যেহেতু ভাজা ভাজা হয়ে এসেছে আমার এই বেগুন আর আলুটা, তো এখন আমি মশলাটা কিন্তু দিয়ে দেবো। মশলাটা আমি এর সাথে সাথে ভেজে নেব, তাহলে মশলার গন্ধটা আর থাকবে না। যেহেতু কাঁচা মশলা ভাজা, গুঁড়া মশলা হলে গন্ধটা থাকে না, আদা জিরা সব কিছু কাঁচা দেওয়া আছে, তো এই জন্য আলু বেগুন ভাজতে ভাজতে সেটা আমি দিয়ে দিলাম, তাহলে ওটাও ভাজা ভাজা হয়ে যাবে। তো এটাতে আর জল দিব না, এইভাবে করে হালকা আঁচ দিয়ে, এই যে হালকা আঁচ করে রেখেছি, এভাবে করে ঢাকনা দিব আর সেদ্ধ হয়ে যাবে। এমনিতেও গ্যাসের রান্না হালকা আঁচ দিয়ে যদি মানে ঢেকে ঢেকে করা যায় তাহলে কিন্তু এমনিতেই সিদ্ধ হয়ে যায়, টেস্টটা একটু আলাদা হবে। তো এইরকমভাবে আজকে রান্নাটা হবে। তো এই যে হালকা যে আঁচ দিয়ে ঢেকে রেখেছিলাম সিদ্ধ হয়ে গেছে। মাছ ভাজাটা আছে, এটা এখন দিয়ে দেবো। এই মাছ ভাজাটার সাথে এখন ভালোভাবে কষিয়ে তারপর কিন্তু ঝোলের জন্য জল দিলে আমার আজকে রান্নাটা রেডি। তো বেগুন দিয়ে রান্না করিনি, তো আজকে প্রথমবার করলাম। একবার তো আলু দিয়ে রেসিপিটা দেখিয়েছিলাম আপনাদের। সেদিন মাছটার মধ্যে রসুন দিয়ে কিন্তু আমার একদম ভালো লাগেনি, তো এই জন্য আছে কিন্তু রসুন টসুন কিছু দিইনি। এই যে হালকা করে কষা হয়ে গেছে, এবার আমি ঝোলের জলটা দিয়ে দিব। তো বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল এইভাবে করে রেসিপিটা করলাম। তো লাস্টে মাছের ঝোলটা এরকম হলো, অসাধারণ হয়েছে টেস্টটাও। আপনারা কিন্তু বাড়িতে এরকমভাবে শঙ্কর মাছের ঝোল বেগুন দিয়ে রান্না করতে পারেন, আলু বেগুন দিয়ে। এভাবে রেসিপিটা করলে কিন্তু অসাধারণ টেস্ট লাগে। আলুর থেকে যেটা মানে শুধু আলু দিয়ে যে রেসিপিটা হয় সেটার থেকে কিন্তু বেগুন দিয়ে এই কচ্ছপের তরকারিগুলো করে বেগুন টেগুন দিয়ে, সেরকমভাবে টেস্ট হয়, অসাধারণ হয়েছে।